দুই সাপের একই বিষ, এটা নাকি জনগণ চায়। ঐক্য আর থাকে? তো বিষ ঢুকে গেল তো ঐক্যের ভিতরে। ৭১-এর পরাজিত শক্তি আর ২৪-এর পরাজিত শক্তি একই সুরে কথা বলে, দেখছেন তো, একই সুরে কথা বলে। আপনার ডিনায়াল টেন্ডেন্সি বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দিল। ঐক্য ঐক্য বলেন, কাদের সাথে ঐক্য হবে? কি রিকনসিলিয়েশন করবেন? ইনক্লুসিভ রাজনীতি করতে আওয়ামী লীগের সাথে ইনক্লুসিভ করবেন? রিকনসিলিয়েশন যে বলেন, আমরা সবাই দেখলাম, জানলাম, উপদেষ্টা পরিষদের মাহফুজ স্ট্যাটাস দিল, নাসিরউদ্দিন পাটোয়ারি বলল যে জামাত ইসলামের ছাত্র সংগঠনের ছেলেরা বাংলাদেশ স্বাধীনতা বিরোধী, জাতীয় সঙ্গীত বিরোধী স্লোগান দিল, গোলাম আজমের পক্ষে স্লোগান, গোলাম আজমের বাংলাদেশ বলল। এটা ভাই কারা বলল, কি বলল? এটা উপদেষ্টারা বলতেছে, আপনার সবাই পত্রিকা টেলিভিশন দেখছে, আপনি ডাইরেক্ট স্বীকার করে তাদের বিচার করলেই তো হলো। এই যে ডিনায়াল টেন্ডেন্সি, বিএনপির নামে কত কি, বিএনপি এত চাঁদাবাজি করেছে, এত মুখ করেছে, তমক করেছে, আমরা কি সেগুলোকে অ্যাকসেপ্ট করেছি না? সেগুলো অ্যাকসেপ্ট করে আমরা কি তার তদন্ত করেছি না? তদন্ত করে বিচার করেছি না? বিচার করেছি না তার, এবং তাকে সাজাও দিয়েছি। আর এই যে ডিনায়াল টেন্ডেন্সি, যে কিছুই করিনি, কিছুই হয়নি, সেখানে বাংলাদেশের জনগণ তাজ্জব না দেখলো যে কিভাবে স্বাধীনতার আপনার জাতীয় সঙ্গীত বলেন আর আপনার ওই যে গোলাম আজমের বক্তব্য বলেন, সবাই দেখছে, সবাই জানে। এটা জামাত সিম্পলি স্বীকার করলেই হলো যে আমাদের যারা যারা বলছে করছে তাদের বিচার করলেই হলো। আমরা করেছে না? যারা বিভিন্ন রকমের চাঁদাবাজির সাথে জড়িত ছিল, পত্রপত্রিকায়, টেলিভিশনে যেগুলো আসছে, মানুষ যে সেগুলো আমরা তদন্ত সাপেক্ষে করেছি না? তারা তাদের বিপক্ষে তো তারা যে করছে এটা উপদেষ্টা পরিষদ থেকে বলছে না? তাহলে এই যে আপনার ডিনায়াল যে টেন্ডেন্সি তাদের মধ্যে, যে সব কিছু অস্বীকার করার যে টেন্ডেন্সি, এটাই তো বাংলাদেশের রাজনীতি আজকে সবচেয়ে বড় ক্রাইসিস। এটাই তো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় ক্রাইসিস। এখন দেখেন যে আপনার ওই শাহবাগে উনি বলছেন যে কি ইসলামিক সব দল আসছিল, উনারা আসছিল, আর কেউ আসেনি। মানে উনারা কি বাংলাদেশের মূল রাজনৈতিক শক্তি, যে ওনাকে ডাকলে আমাদের সবার আসতে হবে, সব পলিটিক্যাল প্রসেস আছে না সব কিছুর একটা। আপনি বললেন যে উঠলো ভাই কোন পথে যায়, ফট করে একদিন রাত্রে বললো যে আপনি প্রথমে বক্তৃতা বলছিলেন 24শে জুলাইয়ের চার্টার করতে হবে। সরকার বুঝে টেক আপ করলো না? তারপরে সেই জুলাই চার্টারকে পলিটিক্যাল প্রসেসের মধ্যে নিয়ে বিএনপি তো ভূমিকাটা রাখলো। যখন ঐক্যমত কমিশনের সাথে আমরা বসলাম, এবং আমরাই তো প্রথম বললাম যে আমাদের সমস্ত রাজনৈতিক দলের ভিতরে যে ঐক্যমতটা হবে, সেই ঐক্যমতটা জুলাই চার্টার হিসেবে ধরবে। পলিটিক্যাল ইম্যাচুরিটিকে আপনি পট করে এসে রাত্রেবেলা এসে বলবেন যে এইটা মানতে হবে, এইটা করতে হবে। আপনারা যেই কাজটা করলেন, আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছেন আজকে, আর বিএনপি দাবি করছে সেই 2008 সাল থেকে। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের রক্ত চক্ষুর সামনে দাঁড়িয়ে আমরা বলেছি এই মাফিয়া সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, এই মাফিয়া সংগঠনের ভিতরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আপনারা যে সংস্কার, নতুন বাংলার যেগুলো বলছেন, এগুলো তো আমরা 2007 সাল থেকে বলছি, 8 সাল থেকে বলছি, 16 সাল, 18 সাল, 22 সালে আমরা দাবি দেওয়া আকারে বলেছি। সুতরাং আজকে এই যে দলে আপনি এক দলকে বলবেন যে দুই সাপের একই বিষ, এই স্লোগানটা কে দিছে? আমি তো দেখি যে বিষ কিসের মধ্যে, বিষ হলো ৭১-এর যারা পরাজিত শক্তি তারা বিষ, আর একটা বিষ হলো 24-এর যারা পরাজিত শক্তি। এই দুই বিষকে আগে আমাদেরকে দেখতে হবে। আপনি যদি এখন এই এনসিপি আর আপনার এই যে গতকালকে যে পরশুদিনকার যে গণ্ডগোলটা হলো আপনার এই যে শাহবাগে, এই যে আপনার এই যে নতুন যে আওয়ামী লীগের ব্যান্ড নিয়ে, এটা তো এনসিপি আর জামাতের লড়াই, তো নিজেদের মধ্যে লড়াই, দেখলাম না আমরা সবাই। অর্থাৎ অ্যামালগামেট হয়ে গেছে, সব কিছু অ্যামালগামেট হয়ে গেছে। কারণ এনসিপি তো আপনার বৈষম্য বিরোধী টোটাল যে ছাত্ররা, সেখানে ছাত্রদল ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, অন্য বামপন্থী সংগঠন ছিল, ছাত্র শিবির ছিল, ইসলাম, সমস্ত ছাত্র, এদের নাগরিক অধিকার এদের যে ছাত্র তাও ছিল, সবাই ছিল। কিন্তু যখন তারা একটা রাজনৈতিক দল গঠন করলো, তো সবাই কি তারা ছিল? তারা একটা খণ্ডিত অংশ না? এখন যে ক্রেডিট ক্লেম করে, এই ক্রেডিট ক্লেম করার সবচেয়ে বড় অনৈক্য আমাদের মধ্যে।
আমার কাছে কথা হচ্ছে গণতন্ত্রের বিউটি হলো তর্ক এবং বিতর্ক থাকবে, তারপরে একটা নতুন জিনিস বেরোবে। কিন্তু আপনি ডিনাই করবেন একটা জিনিস ঘটেছে ওখানে, আপনি জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন বা গাইতে দেননি, আপনি একজন আপনার পরাজিত শক্তিকে আপনি বাংলাদেশের হিরো বানিয়েছেন। ঠিক আছে, যদি আপনার ভুল আপনি ভুল স্বীকার করেন, এই যে ভুল স্বীকার করেন না, অ্যাকসেপ্ট করেন না, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে বড় খারাপ। ধন্যবাদ। আবার রাজু ইস্তাকাত হোসেন সায়ন্ত। ও আরেকটু কথা বলে দেখেন, যেই লটা করেছেন এই লতে কি শুধু মনে করেন যে আওয়ামী লীগের বিচার হবে? এই লতে তো অনেক দলের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের সাথে যে 14 দল রয়েছে, ইভেন যদি ঐতিহাসিক দৃষ্টিকোণ 71-এর তো বিচার হওয়া উচিত। তাহলে হতে পারে না, এই লতে হইতে পারে না। সুতরাং পলিটিক্যাল ম্যাচুরিটি নিয়ে, পলিটিক্যাল দূরদর্শী থাকতে হবে। আমরা প্রথমে বলেছিলাম যে এই যে নির্বাচন প্রক্রিয়াকে হ্যাঙ্গিং করে দিচ্ছেন, বিভিন্ন রকম বাইনারি তুলে নির্বাচন প্রক্রিয়াকে আপনি ঝুলিয়ে দিচ্ছেন, এই যে স্পেস দিচ্ছেন, এর ফলে হচ্ছে কি? নিজেদের পায়ে নিজেরা ক্রোল মারছেন। 2007 সালে একবার আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের অধীনে, 8 সালে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গেলে কি অবস্থা হবে আপনারা জানেন না। গণতন্ত্র সেই একই ভুল করছেন। এখন দেখেন যে আইনটা করেছে, এই আইনে শুধু আওয়ামী লীগ বা 14 দলের না, আরও অনেক দলেরও বিচার হতে পারে।